মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তো কালকে তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমরা নিরামিষই খেয়েছি কালকে, আর আমাদের তেমনি ষষ্ঠী। তো আজকে মাছ মাংস রান্না করা হবে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ। রান্নাঘরে যাবো, রান্নাঘরে কিছু কাজ করে এসেছি, আর এখন যাবো রান্নাবান্না করবো। সব দিদিরা রয়েছে, হেল্প করবে, আর আমি রান্নাবান্নাগুলো করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো রান্নাঘরে যাই, গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। চলো। তো চলে আসলাম সকালবেলার ব্রেকফাস্ট খেতে, কারণ কালকে সারাদিন উপোস গিয়েছে। এমনি খাওয়া দাওয়া হয়েছে, বাট ভাত তো খাওয়া হয়নি। সেই জন্য সকাল সকাল গরম ভাত করেছিলাম, আর কালকের পটল আলুর পনির তরকারি করেছিল মা, সেটা আমার জন্য রেখে দিয়ে যেত, সেটা দিয়ে এখন সকালবেলা ভাত খাচ্ছি। তো আমি আর ছেলে ভাত খেয়ে এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো দেখো, বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি, আর এখানে চিংড়ি মাছটা ভালোভাবে সাঁতলে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না হবে, আর মটন হবে, আর ডাল হবে। আর এখানে দেখো, মটনটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, আলু, টমেটো সবই কাটা হয়ে গিয়েছে। মাংসটা আমি ম্যারিনেট করব, আর খাসির মাংস ম্যারিনেট করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, সেই জন্য মাংসটা ম্যারিনেট করব। তার জন্য এখানে নিয়েছি আমি টক দই, আর টক দইটা দেখো সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। আর এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব, মানে সব মশলা দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। তো দেখো, হাঁড়ির মধ্যে ম্যারিনেট করে নিয়েছি, কারণ কিছু পাচ্ছিলাম না, সেই জন্য হাঁড়ির মধ্যে ম্যারিনেট করেছি। আর এখানে মানে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো ভেন্ডিটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি। বন্ধুরা, রান্নাঘরে বসে আছি, এখন রান্না করছি। রান্না হচ্ছে, ডাল হবে আজকের, ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে, আর মটন হবে। আর দিদিরা সব জোগাড় টোগাড় করে দিয়েছি, আমি বসে বসে রান্না করছি। আর সেই দেখতে পাচ্ছ ওখানে পাখা চলছে, কারণ রান্নাঘরের মধ্যে প্রচণ্ড গরম, বসে থাকা যাচ্ছে না, যার কারণে পাখা ছেড়ে রান্না করছি। আর রান্না প্রায় শেষের দিকে, শুধু মটনটা করলে হয়ে যায়। আর বসে আছি, কি করব, রান্নাবান্না হচ্ছে, সব তো জোগাড় টোগাড় করা হয়ে গেছে, ওই জন্য বসে আছি। কি আর করবো, স্নান টান সব করা হয়ে গেছে আমার, সব করে স্নানটা। ছেলে এখন স্নান করিনি, ওকে হয়তো দিদিকে মাটা হয়তো করিয়ে দেয়, কি আমি দেই, যে কোনো একজন দেবে। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি। আর সত্যি তো বন্ধু, সত্যি কথা বলতে এবারে মানে জামাষষ্ঠীটা একটু অন্যরকম, কারণ সবার মাঝে তো বাবাটা নেই, যার কারণে আমাদের জামাষষ্ঠীটা সেইভাবে হলো না। আর আমাদের এখন কাল ওষুধ চলছে, তো কালকে বাটাটাটা কিছু ছিল না, সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এমনি ফলটা দিয়েছিল, কেটে দিয়েছিল, আমি দিয়েছিলাম। তো বাটাটাটা ছিল না বলে সেভাবে শেয়ার করি, দুবেলা সেভাবে খাওয়া দাওয়া হয়নি। তো সেই জন্য মনে করলাম যে আজকের ব্লগটা করি, সেটা তোমাদের দেখতে পারবে তোমরা কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে। আর বাবা থাকলে আরও অনুষ্ঠানটা একটু বড়ো করে হতো, আর তো আনন্দ হতো, কিন্তু সে যে মানুষটা আনন্দ করবে সেই মানুষটাই তো নেই। তো মন মধ্যে সবারই কম বেশি খারাপ, তবে কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হবে। তো আমরা মানিয়ে নিয়েছি, কিন্তু সেই জায়গাটা ফাঁকা তো ফাঁকাই থেকে গেল, বলো। তো কিছু করার নেই। বাড়ি আসি, বাবাকে এখন দেখতে পারি না, মনটা খুব খারাপ লাগে। বাবার বিছানাটা সেইভাবে খালি করে থাকে, মানে শোয়ার কেউ থাকে না। তবু অনেক কষ্টের মাঝে দিনগুলো চলে যাচ্ছে। মানে বুঝে সব কিছু নিতেই হবে, মানুষের সময় যখন হয়ে যাবে মানুষ তো চলে যাবে, কিছু করার নেই। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি, অনেক কিছু বললাম তোমাদেরকে। রান্নাবান্নাগুলো শেষ করে নিয়ে সকাল সকাল খেতে দিতে হবে, কারণ 12টা সকালে কিছু খাইনি। আর জামাইবাবু এটা সেটা সবাই ওসব ম্যাগি ট্যাগি খেয়েছিলাম, আমি দুটো ভাত খেয়েছিলাম, কালকে আমার উপোস ছিল, তো ভাত খাওয়া হয়নি সারাদিনের জন্য। মা সকালবেলা গরম ভাত করেছিল, কালকেকার তরকারি রেখে দিয়েছিলো, 15 কিলো পটল দিয়ে তরকারি করেছিল, রেখে দিয়েছিলো, সেটা আমি আছে সকালবেলা খেয়েছি গরম ভাত দিয়ে। আর জামাটাবাই তো কিছু খাইনি, সেই জন্য সকাল সকাল রান্না করছি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, একবারে মানে লাঞ্চের সময় তোমার সাথে দেখা হবে। চলো। তো দেখো, চলে আসলাম মাংসটা কষতে, আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে। মাংসটা কষতে প্রচণ্ড সময় লাগে, খাসির মাংস কষতে। তো কষতে কষতে অনেকটাই কষা হয়ে গিয়েছিল, তার আমি কষছিলাম, আর দিদি আমার দিদি ভিডিও করে দিচ্ছিল। তো চলো মাংসটা ভালোভাবে কষে নিই। আর এখানে দেখো কষে দিয়ে দিলাম প্রেশার কুকারটা, আর দিদি বাসন টাসনগুলো নিয়ে চলে গেল। তো চলো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো রান্নাবান্না হয়ে গেল, এখানে দেখে খেতে দেওয়া হয়ে গেছে, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো বলতে বলতে। তো সকালবেলায় কিছু খাইনি বড়মশাই, সেই জন্য সকাল সকাল ভাত দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দেখো 3 ছেলে, এই যে মামনিদির ছেলে, এটা আমার ছেলে, ওটা দিদির ছেলে, আর এই যে 2 জামাই। তো আমাদের বাড়ি আর জামাইগুলো সব কালকে এসেছিলো, চলে গেছে, আর আজকে আমাদের বাড়ির খাওয়া দাওয়া হচ্ছে পর্ব। তো ওরা খেয়ে নিলে তারপর আমরা খাবো। তো আজকে প্রচণ্ড গরম, মানে সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল, যেই কারণে মানে 2টো ফ্যান চালাতে হয়েছে। দেখতে পাচ্ছ 2 দিকে 2টো ফ্যান চলছে। তো চলো ওরা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে।
তো দেখো বিকেলবেলা বড়মশাই চলে যাচ্ছে আর আমি এখন কিছুদিন মার কাছে থাকবো। তো আমি কদিন পরে বাড়ি যাব। তো দেখো বন্ধুরা, রাত তো অনেকটা হয়ে গেছে, 10টা বাজে। আর দিদি আসেনি, একটু জামাইবাবু, দিদির ছেলে, আমার ছেলে, আমি খেতে বসেছি। আর এই যে এখন রাত্রেবেলা তো মানে মটন তো সেভাবে নেই, 4-5 পিস পড়েছিল, 1.5 কেজি মটন নিয়ে এসছে। তো অনেকটা লোক মানে খাওয়া হয়ে গেছে সব দুপুরবেলা। আর এখন এই খাচ্ছি। মটনটা আমি রান্না করেছি, খেতে হেবি সুন্দর হয়েছে। গলা বসে গেছে আমার এখানে আসলে না গলা বসে যায়, ভার ভার লাগছে গলাটা। ছেলে খাওয়া হয়ে গেছে, জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, দিদির ছেলে খাওয়া হয়ে গেছে, সব চলে গেছে। আমি বসে বসে খাচ্ছি। এখানে এখন পরিষ্কার করবো, খাবো, পরিষ্কার করবো, করে তারপর শুতে যাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার ব্লগটা শেষ করে দেবো তোমাদের। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসে বিছানাগুলো গুছালাম, মা এখন বসে টাঙাচ্ছে। আর এখন বাজে 11টা 20। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো তোমার সাথে স্পেশাল ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভিডিও আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে এবার অন্য ভিডিওর সঙ্গে। গলাটা পুরো বসে গেছে, দেখতে পাচ্ছ গলার ভয়েসটা কিরকম একটা ভার ভার মতন হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, এখানে আসলে আমার গলা বসে যায়, তারা জানি না। তো চলো টাটা, ভিডিও আজকে এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে এবার অন্য কোনো নতুন ভিডিও।